যিনি ভারতের চোখে ওয়ান্টেড মালয়েশিয়ার নাগরিক আর এখন বাংলাদেশের অতিথি, এই সফর কি নিরাপদ, নাকি এটাই হবে তার টার্নিং পয়েন্ট? জাকির নায়েক ঢাকায় এলে কি সত্যিই তাকে গ্রেফতার করা হতে পারে? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে নিউজ রুম পর্যন্ত। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একজন মানুষ, ডাক্তার জাকির নায়েক। ভারতের আদালতে তার বিরুদ্ধে একাধিক মামলা, মালয়েশিয়ার রেসিডেন্সি এখন তার ঢাল। আর বাংলাদেশে তার আগমন এক নতুন রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের সূচনা করেছে। আমরা আজ বিশ্লেষণ করব বাংলাদেশে তিনি আসলে কি হতে পারে এবং কেন এই সফরকে বলা হচ্ছে একটি কূটনৈতিক গেম চেঞ্জার। জাকির নায়েক একজন আন্তর্জাতিক ইসলামী বক্তা। তার প্রতিষ্ঠিত পিচ টিভি সারা বিশ্বে জনপ্রিয় হলেও ভারতের সরকারের চোখে তিনি উগ্রবাদ ছড়ানোর দায়ে অভিযুক্ত। ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারির হামলার পর তার বক্তব্যের কিছু অংশ সেই ঘটনায় প্রভাব ফেলেছে বলে ভারতের গোয়েন্দারা দাবি করে। এরপর থেকে তার বিরুদ্ধে মামলা শুরু হয় মানি লন্ডারিং, হেট স্পিচ ও সন্ত্রাসে প্ররোচনার অভিযোগে। তিনি দেশ ছাড়েন, আশ্রয় নেন মালয়েশিয়ায়, যেখানে তাকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হয় এবং সেখানেই তিনি এখন নিরাপদ আছেন। বাংলাদেশ একসময় পিচ টিভি নিষিদ্ধ করেছিল, কিন্তু এবার খবর এসেছে সরকারের বিশেষ অনুমতিতে তিনি ঢাকায় একটি বক্তৃতার সফরে আসছেন। এই ঘোষণা ছড়িয়ে পড়তে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকে বলছেন এটা এক ধরনের ডিপ্লোম্যাটিক রিস্ক, আবার কেউ কেউ বলছেন এটাই হবে বাংলাদেশ সরকারের স্মার্ট মুভ, যদি তারা এই সফরকে ধর্মীয় সহনশীলতার প্রতীক হিসাবে উপস্থাপন করতে পারে। এখন প্রশ্ন, তিনি ঢাকায় এলে কি গ্রেফতার হবেন? ভারত বহু আগেই তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু মালয়েশিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রমাণ দিন, তারপরে আলোচনা করব। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা। কোনো বৈধ আদালত নির্দেশ বা অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া গ্রেপ্তার সম্ভব নয়। অন্যদিকে জাকির নায়েক মালয়েশিয়ার স্থায়ী নাগরিক হয়, তার বিরুদ্ধে পদক্ষেপ নিলে সেটা দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আইনগতভাবে গ্রেফতারের সম্ভাবনা খুবই লিমিটেড। এই সফর বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, এমনকি আন্তর্জাতিক কূটনীতিতেও আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। ভারত চায় তাকে ফেরাতে, মালয়েশিয়া চায় তাকে রক্ষা করতে, আর বাংলাদেশ এখন মাঝামাঝি অবস্থানে, যেখানে একদিকে ধর্মীয় জনপ্রিয়তা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ। এজন্য এক ধরনের ব্যালেন্সিং অ্যাক্ট, যেখানে সরকারের প্রতিটি পদক্ষেপ হতে পারে ভবিষ্যৎ সম্পর্কের নির্ধারক। সংক্ষেপে বললে, জাকির নায়েক ঢাকায় এলে তাকে গ্রেফতার করা হবে এমন কোনো আইনি বা রাজনৈতিক প্রস্তুতি এখন পর্যন্ত দেখা যায়নি। তবে তার আগমন নিশ্চিতভাবে এক নতুন অধ্যায় খুলবে বাংলাদেশে, যেখানে ধর্ম, রাজনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক একসাথে মুখোমুখি হচ্ছে। এটাই হতে পারে তার সফরের সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশ কি তাকে স্বাগত জানাবে, নাকি ইতিহাসের সবচেয়ে বড় সারপ্রাইজ মুভ দেখতে চলেছি আমরা?